আলহামদুলিল্লাহ প্রতি বছরের নাই এবছরও এই ৩রা ফাল্গুন, তাই তো বাৎসরিকী সালে সওয়াব আমার ভাইরা সকলে মিলে এই মাহফিলের ইন্তজাম করেছেন এবং আমার বাড়ি থেকে অনেক দূর রাস্তা, সেই ফুরফুরা শরীফ থেকে ৪০ কিলোমিটার দূর পীরনগর শরীফ। আপনাদেরই পীরের আওলাদ এসেছি, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু ভাসি রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বসগরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है बसगरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है जिहादे मुहब्बत की आवाज गूंजे कहाँ जलाने ए दुल्हन से अपनी जिहादे मुहब्बत की आवाज गूंजे कहाँ जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सखादत लबों से लगाने को दिल चाहता है बसगरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा जो पहुँचानो भी लेंगे के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होंठों पे आया वहाँ मालू दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है जरा बोलो ना सुभान अल्लाह बसगरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा
তোমার নয়া বস্তিয়া থেকে এসছো? ভালোবাসার জায়গা মদিনা, একটু ভাসিয়ে রাখো। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলো না, এই জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একই দিন খবর যাব কেউ তো যাবে না, কোন দাও? একই দিন খবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাখে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা তুমি যদি কভু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলো না। আল্লাহ, এই আটুলিয়ার মানুষ একটু জোর করে বলো সুবহানাল্লাহ। তুমি যদি কভু দেখা দাও গে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা টানা হেননে ওজন, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে বলো না, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলো। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। একটু টোন বাড়াও।
লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু বাড়া, একটু সাউন্ডটা দিয়ে রাখো হালকা, এই ফিডব্যাক একটু দিয়ে রাখো, হালকা দিয়ে রাখো না। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি গন্নে গলা আল্লাহর ইমানদাররা জিন্দা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উঠবে। জোরে বলে কেউ মিটাতে পারবে না? পারবে না। আসেন মন দিয়ে শুনবেন। এরকম এক নাম্বার, এখন আবার শোনা যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজার ভেঙে। হ্যাঁ হ্যাঁ, এই জোর করে বলে না কেন? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না, হয় না? খবর পেয়েছেন না? আচ্ছা, খাজা হুজুরের সত্যি সত্যি মাজার ভেঙে দিবে? পৃথ্বীরাজ পারেন খাজা হুজুরের সঙ্গে। কোন খাজা গাড়িবেন? আমার বাদশাহ আলমগীর। তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত হচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। মরেও কি জিন্দা? জিন্দা। বলছে চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর না পাই জানবো এটা আল্লাহর ওলির কবর না। বলছে চলো আজকে দিল্লির জমিনে যাব। প্রতিটা কবরস্থানে চলে গেলেন। মুসলমান হয়েছে মেয়েরা, জরুরিরা, এই নবী জমিনেরা, এরকম ভাবে দিল্লি জমিনে চলে গেলেন। একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। জালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা এরকম ভাবে রেডি হয়ে যাও। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। জালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। জালাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে বেড়ে দাও। এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না। এই কবরটাকে বেড়ে দাও। এরা কোন ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গারিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম।
আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে এরকম ভাবে সঙ্গে সঙ্গে সালামে জবাব করা আছে খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা বাদশাহী আল্লাহ তো তোমাকে শোনার মতো পাত দিয়েছে চোখে দেখার মতো পাত দেয় না যখন তুমি আমাকে প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম যখন তুমি আমার তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামে জবাব দিয়ে দিলাম যাও তাহলে আসেন এক নাম্বার আমাদের কটা খুঁটি করলাম পাঁচটা নাম্বার ওয়ান কলেমা নবীর একজন সাহাবী ছিলেন নাম খুবাইব মক্কার কাফেররা বলছে খুবাইব তুমি কলেমা ত্যাগ করো খুবাইব বলছে না বলছে তাহলে জেলবন্দি করব খুবাইব বলছে আমি জেলখানায় যেতে রাজি আল্লাহর কসম তথাপিও কলেমা ছাড়বো না জোরে বলো খুবাইবকে জেলখানায় বন্দি করে দিয়েছে মন দিয়ে শুনো খুবাইব বলছে তোকে জেলখানায় রাখবো তো চিন্তা হবে না কোনো ব্যাপার না খুবাইব বলছে সব একটা বাংলায় কথা আছে তোদের সিল তোদের নুরা তোদের ভাঙবো বলছে শুনো তোমরা আমাকে জেলবন্দি করতে পারো আমি তোদের খাবো আল্লাহর গুণগান গাইবো সুবহানাল্লাহ হচ্ছে না জোরে বলো না এরপরেও কিছু কিছু মানুষ কসম খেয়ে বসে আছে সুবহানাল্লাহ বলবনি জোরে বলো আর একটু জোর করে জেনে রেখে দেন দেখি তো না রে তকবীর এই আওয়াজ বাপুন একটু জোর করে দেন না রে তকবীর জেনে রেখে দেন জেলবন্দি করে দিয়েছে অনেক দিন কেটে গেল খুবাইব বলছে দাঁড়া মক্কার কাফেররা বলছে খুবাইব তোমাকে জেলবন্দি করেও তো রাখা যাবে না বলছে একে জেলবন্দি করে তো কলেমা ত্যাগ করানো যায় না দাঁড়াও খুবাইব তুমি আজকের দিনে চলে যাও খুবাইব তোমাকে জেলবন্দি থেকে ছেড়ে দিলাম খুবাইব আজকের দিনে কলেমা পড়লাম কি পড়বে তুমি যাও তোমাকে আজকে খাবার বন্ধ করে দিলাম খুবাইবকে জেলখানায় খাবার দিয়া বন্ধ করে দিলেন বলছে এতদিন বলছে একে হাতে নয় ভাতে মারবো আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন ফেরেশতারা যাও আমার খুবাইবকে জেলখানায় জান্নাতি খাবার পৌঁছে দাও খুবাইব বলছে একে খাবার বন্ধ করেও কলেমা ত্যাগ করানো যায় না খুবাইবের দুটো হাত কাটা হয়ে গেছে কটা হাত দুটো খুবাইব দুটো হাত কেটে দিয়েছে খুবাইব খুব কাঁদছে মক্কার কাফেররা বলে খুবাইব তুমি এত কাঁদো কেন খুবাইব বলছে সব মক্কার কাফেররা তোমরা আজকের দিনে শুনো আল্লাহ যদি আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত আমি হাসতে হাসতে নবীর মহব্বতে ইসলামের ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিতাম তাহলে ভাবো সোনার ভাইরা সেই জায়গায় তুমি আমি বসেছি চিন্তা করে একবার দেখো কত নিয়ামতপূর্ণ জায়গা এরকম নবীর একজন সাহাবী ছিলেন নাম ছিল হযরতে আব্দুল উজ্জা কি নাম বললাম আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছে উজ্জা একটা দেবতার নাম আর আব্দুল মানে গোলাম তাহলে মানে কি দাঁড়ালো দেবতার গোলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য জোরে বলো চাচা বলছে এই তোকে অনেক সম্পত্তি দিয়েছি ভাইপো আব্দুল্লাহ বলছে চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন
নিয়ে এলেন আপনার সম্পত্তি, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকারে পরে ডবল দিয়ে দেবো। না বাবা, কলেমা ত্যাগ করো। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ পরনার লুঙ্গিটা খুলে নিলেন। হযরতে আব্দুল্লাহ দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, তুমি আমার দিকে তাকাবে না মা? তোমার কাছে যদি একখানা চাদর থাকে, তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবী, যিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো? হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাক, আজকের দিনেতে আমি কত বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্র বলা করে দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি নবীর দরবারে। নবী আমার বললেন, বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে। আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান। মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহ নবীর কাছে জোর করে কাঁদে। নবী বলে, কি ব্যাপার বলো? হযরতে আব্দুল্লাহ এত কাঁদে। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করো না, মনে চিন্তা করো না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ নবী দরবার থেকে চলে গেলেন আল্লাহ নবীর কাছে। নবী পাকের কিছু সাহাবীরা আল্লাহ নবীর কাছে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড্ড ভালো লাগে না। আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে, কোরআন পড়া থেকে নিষেধ করুন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। নবী আমার কবরের মাঝখানে দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, আরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে? আমার নবী। খবরদার চিন্তা করো না। তাহলে 1 নম্বর কি? কলেমা মানতে গেলে 1 নম্বর আমাদেরকে, এই মুসলমান হতে গেলে 1 নম্বর কলেমা মানতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। সাহাবারা কি জীবনের বদৌলত কলেমা ছেড়ে দিয়েছে? কি শুনলেন? ছেড়েছে না ভাই। ইয়ামান বলে একটা দেশ ছিল। কি দেশটার নাম কি বললাম? ইয়ামান। জোর করে একটু কথা বলতে হবে। ইয়ামান। ইয়ামান বলে একটা দেশ ছিল। সে দেশের এক বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। এখন ইউসুফই ভাবেন, বাদশার নাম কি? ইউসুফ। সে নিজে মনে মনে করছে যে আমার দেশে কেউ কলেমা প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহ নাম বলতে পারবে না, এরকম নিয়ত করেছে।
এখন এরকম করতে করতে এখন বুড়ো হয়েছে। আচ্ছা বলো তো বাপ, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? চিন্তা বেড়ে যায়। বুড়ো হয়েছে, মনে মনে নিয়ত করছে যাও তোমরা এখান থেকে চলে যাও, আমি বুড়ো হয়ে গেছি, এক জাদুঘরের কাছে গেছি। জাদুঘর, আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে চিন্তা করো না, চলে যাও, তুমি একটা যুবককে আমার কাছে পাঠাও। মন দিয়ে শুনবে, শুনছো? মন দিয়ে শুনো, একটা যুবককে সিলেক্টেড করলেন, যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। যুবক আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ বলছে কি ব্যাপার হুজুর, আজকের দিনে আপনার কাছে এসেছে, জাদু শিক্ষা অর্জন করলেন। 6 মাস 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে। একটা মুরব্বী এরকম একটা গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছে। জোরে বলো, জোর করে সুবহানাল্লাহ। আচ্ছা আমি যে বললে কি গুনাহ হবে? তাহলে বলছি নি কেন গুনাহ হবে চাচা? যে সুবহানাল্লাহ বললে মহাপাপ, এরকম কিছু ব্যাপার নাকি? তাহলে বলছি নি কেন? হাদিস পাক সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে আল্লাহ মিজানে দাঁড়িপাল্লাকে অর্ধেক করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন গাছতলায় বসে বসে কার জিকির করছে? আল্লাহ জিকির করছে। আচ্ছা ইয়ামান দেশে কার নাম বলা যেত না? আল্লাহর নাম বলা যেত না, কলেমা পড়া যেত না। গাছতলায় মুরব্বীর কাছে যে বলছে কি ব্যাপার হুজুর, আপনার কাছে এসেছি। হুজুর বিয়াদবি মাফ করে। কি ব্যাপার? বলছে বাবা তুমি কলেমার সৈনিক হয়ে যাও। বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? ইয়েস, জাদু। আমি কলেমার সৈনিক হবো, মাথা খারাপ পালা। আবার দ্বিতীয় দিন চলেছে, বলো তুমি কলেমাকে মিটিয়ে দাও। এরকম ভাবে দ্বিতীয় দিনও দোয়া চাইলেন, বলছে যাও। দ্বিতীয় দিনও চলে গেল, কলেমা ত্যাগ করলেন না। লাস্টে গেলে দেখতে পাওয়া যায় এরকম ভাবে যখন যুবক হ্যাঁ আটুলিয়া তো এটা, কিছু ছেলেরা এসছে ওয়াজ শুনতে। কোথায় আসবে এই জায়গাটার নাম? আটলিয়া উত্তরপাড়া। ওরা জামে মসজিদ কোথায় আছে? বলেন উত্তরপাড়া। যে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, মন দিয়ে শুনেন। এখন যুবক বলছে এতদিন এই কলেমাকে মেটানোর জন্য কি শিখেছি? জাদু শিখেছি। আল্লাহ শকর বাপ। তবে আপনাদের এই বাদুরিয়া এলাকা, এটা বাদুরিয়া অনেক জলসা চাই। আমি অহংকার করি না, আল্লাহ শকর গুজারি করে বলছি, সময় দিতে পারিনি। তারপরেও কম বেশি আপনাদের বাদুরিয়া থানার মধ্যে বছরে অনেকবার আসি। আপনারা মহাব্বত করেন পীরের আওলাদ হিসাবে, ঠিক না ভুল? কথা বলেন, এটা ভালোবাসা। আমার পীরের বাচ্চা এসেছে বলবে, যা বলবে মেনে নেবো, ঠিক না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন মন দিয়ে শুনবেন। এরকম ভাবে চলে গেছে কিছু দূর, যে যুবক দেখে মুরব্বীর দিকে তাকিয়ে দেখে মুরব্বী কাঁদছে, আবার মুচকে মুচকে হাসতে লাগছে। বলছি হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে, একবার হাসছে, এই ব্যাপারটা কি? একবার যেয়ে দেখি। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, যুবক ছেলে গানা দিয়ে বলি, ওগো আল্লাহ পাকের ওলি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে?
মুরব্বী খানা জবাব দিয়েছিল, ওগো বাবা যুবক শুনে রেখে দাও, কেননা যখন তুমি আমাকে প্রথমবার সালাম দিলে, যখন তুমি আমার কাছে এসেছিলে, আমি তোমাকে কলেমা সৈনিক হতে বলেছিলাম, কিন্তু তুমি তো কলেমা সৈনিক হবে না। এই জন্য আমার আল্লাহ পাক, আমি এই জন্য কাঁদতেছিলাম। তবে হুজুর আপনি কেন হাসতেছিলেন? ও বাবা যুবক শুনে রেখে দাও, কেননা আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মেটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ এই যুবকের দ্বারা পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। সবাই মিলে বলো একটু তকবীর দেখি তো, না রে তকবীর। চাচা বলছো তুমি? একদম একবার জোরে বলো না রে তাকবীর। জেনে রেখে দেন, আসেন একজন তকবীর দেন তো দেখি, এই আদলিয়ার মানুষ। নারে তাকবীর, দাও দাও, নারে তাকবীর, বাড়ছে তো, আর একবার দাও, 3 বার দিতে হয়। নারে তাকবীর। জেনে রেখে দেন সোনার ভাইরা, বলছে বাবা তুমি কলেমা সৈনিক হয়ে যাও। যুবক বলছে মাথা খারাপ, আমি এই কলেমাকে মেটানোর জন্য জাদু শিখেছি, আর আমি কলেমা সৈনিক হবো? পালাও। মুরব্বীটা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। একটু জোর করে বলো, জেনে রেখে দাও। হলুদ জামা, জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন এরকম দেখেন, তাহলে যুবক বলছে না আমি কলেমা। যুবকের অন্তরে অন্তরে মিলিয়েছে, অন্তর পাক হয়ে গেছে। যুবক আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলো। এখন কিছু যুবককে কাছে ডাকছে, যুবক আমার কাছে এসো। যুবক ছেলে গানা কাছাকাছি চলে আসলেন। কাছাকাছি এসে যুবককে হাতে এরকম ভাবে অন্তরে অন্তরে মিলিয়েছে। যুবক বলে হুজুর ছেড়ে দেন। কেউ কানা মানুষ এসতো যুবকের কাছে, কানার চোখে হাত রেখে দোয়া করতো, কানার চোখ ভালো হয়ে যেত। জোরে বলো। কিছু প্যারালাইসিস আসতো, হুজুর পায়ে হাত রেখে, প্যারালাইসিসের পায়ে হাত রেখে দোয়া করে দিতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এরকম এখন বেশ ঘটছে, বলছে চলো আজকের দিনে আমি যাই, আর ফিরি ফিরি রোগ সারাবো না। কি করবে না, বলছে এবার বলবো আয়, কেউ যদি চোখ ভালো করতে চাস আগে বলবো কলেমা পড়, তবে চোখ ভালো হবে। যদি বলো। এক কানা এসছে, হুজুর দোয়া করেন যেন চোখটা ভালো হয়ে যায়। কলেমা পড়। কলেমা পড়েছে, দোয়া করেছে, চোখ ভালো হয়ে গেছে। আর রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার? রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে চলে এসছে। যুবক তুমি আজকের দিনে আমার চোখকে ভালো করে দাও। যুবক বলে চোখ ভালো হতে পারে, আগে কলেমা পড়তে হবে। কলেমা। মন্ত্রী বলছে এই তুই আমাকে চিনিস? আমি দেশের মন্ত্রী, আর তুই আমাকে কলেমা পড়াবি? বলছে শোনো, আমি মন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে সব ভালো হবে। জোরে বলো। আর মন্ত্রী বলছে ঠিক আছে, মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবো। ভালো হবে, খানা হবে, ভালো হবে। এখন বলছে দাঁড়াও, মনে মনে নিয়ত করছে, বলছে ঠিক আছে দাও, কলেমা পড়বো, তুমি চোখকে ভালো করে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কারা, এরকম ভাবে যুবক আব্দুল্লাহ কি করলেন? আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহ বলে মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক কথা দিলাম পার্লামেন্টে ইসলামের পতাকা ওড়াবো। মন্ত্রী খানার চোখে হাত রেখে দোয়া করলে মন্ত্রীর চোখ ভালো হয়ে
গেল। মন্ত্রী খানা বলে, যুবক এবার তুমি আমায় ছেড়ে দাও। যুবক বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, যুবক খানা মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী খানা বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আসে আজিম দেখতে পাই। হ্যাঁ কি হলো? এই কি হলো? ও খাবারের দোকানে হ্যাঁ হ্যাঁ জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, এরকম লক্ষ্য করা লাগবে। আর তোমাকে আমাকে ভাবা লাগবে, এরকম চিন্তা করে দেখেন। তাহলে এরকম নাম্বার ওয়ান। তাহলে যুবক এখন মন্ত্রী চলে গেছে, রাজা মন্ত্রী রাজার কাছে যে হাজির। রাজা বলছে, মন্ত্রী তোমার চোখ ভালো করেছে। মন্ত্রী বলছে, আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। জোর করে বলো। আচ্ছা, এতদিন রাজার দরবারে আল্লাহ নাম হতো 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 না। তাহলে জেনে রাখবেন, আমাদেরকেও কলেমা পড়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। 2 নম্বর খুঁটি কি? নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা বলো তো বাপ, এই সময় যে বিড়িখোর বাড়ে না কমে? কথা বলে না, বাড়ে না? বিড়িখোর অনেক বেড়ে গেছে। আচ্ছা, সমাজে মাতাল বেড়েছে না কমেছে? দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনই যুবকরা গাঁজা খায়, আছে না? আবার দেখবেন জামাত করে গাঁজা খায়। মাতাল বেড়ে গেছে। লটারি খোর বেড়েছে না কমেছে? ওরে আল্লাহ, আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আছে না? তাহলে এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে সে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। মা ঈসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে, এদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জোরে বলো। নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, নবীর একজন সাহাবী ছিলেন, নবীর দরবারে গেছে, চুপ করে যে দাঁড়িয়ে আছে। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। কি ব্যাপার হুজুর? আমি কাজ করতে এসেছি, আজকের দিনে যাই। যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো। আর একটু জোর করে। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে, বলছে যাই, দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর, আজকে দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচান মুখখানা দেখতে মন চায়। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি পড়বে না? জোর করে বলো। নামাজ পড়বে না।
ভাই নামাজ না পড়লে সে মুসলমান? জোর করে বলো, মুসলমান না। হুজুর মুসলমান হলো নামাজ পড়বনি। নই বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন চলে গেছে, সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে গেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবনি। কি করবে না? নামাজ পড়বে, উজু করবে না। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলো, জোর করে। উজু কিসের চাবি? জোরে বলো না। নামাজের, আর নামাজ জান্নাতের চাবি। যুবক দৌড়ে দৌড়ে চলে গেছে, হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, উজু করবনি। নই বলছে পালা, যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে, উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কোণে পর্যন্ত ধোয়া করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে হাত করে, বগলের নিচু থেকে হাত করে, পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত ধোয়া করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা ধোয়া করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? কথা বলো, কি চমকাবে? নূর চমকাবে। বলছে যা, দৌড়ে দৌড়ে চলে গেলে নবীর কাছে এসে বলছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, উজু করবনি বলেছিলাম, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। জোর করে। তাহলে এটা হলো 2 নম্বর খুঁটি নামাজ। 3 নম্বর রোজা। আচ্ছা এবছরে রমজান মাসে গরম বেশি থাকবে না কম? কম থাকবে। গত বছর তার আগের বছরে তাপমাত্রা রমজান মাসে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল না? সূর্যের কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? কথা বলে না। সূর্যের বিরুদ্ধে, যে স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন, সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, খোদার কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো, কার কাছে হেরেছে? রোজাদার বান্দার কাছে। তাহলে চিন্তা করে দেখো ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে তোমাকে আমাকেও ভাবা লাগবে। এটা হলো 2 নাম্বার। তাহলে 3 নাম্বার আমরা রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার যাকাত। শতকরা কত টাকা যাকাত দিতে হবে? 2.5 টাকা। 1 লাখে 2500। যাকাত কাদের উপরে ফরজ আগে এটা বুঝতে হবে। যারা সাহেবে নিসাব, সাহেবে নিসাবটাকে, যার কাছে 6.5 ভরি সোনা, 52.5 ভরি কি রূপো, রূপোর সম্পত্তির মালিক। এখন বলেন এই 52.5 ভরি রূপার বর্তমান দাম হচ্ছে 80 থেকে 85,000 টাকা। এই 80 থেকে 85,000 টাকা পরিমাণ সম্পত্তির যে মালিক, তার উপরে যাকাত দিয়া ফরজ, কুরবানি দেয়া ওয়াজিব। জেনে রেখে দেন। তাহলে আমরা 4 নম্বর যাকাত আদায় করব। 5 নম্বর হজ। এবছর আপনাদের দোয়ায় হজ পাকে গিয়েছিলাম, তো যে দেখি মদিনায়, মক্কা শরীফে 7 দিন ছিলাম, মদিনায় 9 দিন ছিলাম। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড়
ভিড় বেশি মদিনার তুলনায়। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলো। সবাই মদিনায় যেতে চাই না, অনেকে আবার মস্তা মারে, কেন মদিনায় যাব? এখন চায়ের দোকানে ফটোয়া ছড়ে না প্রচুর, মশলা মারে। মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, কিন্তু অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি রাখো পাবে, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। এই নওজোয়ান যুবকেরা আল্লাহর কাবাকে যারা দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। আল্লাহ নবী জানিয়েছেন কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে নেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল পাতা দেখে। এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীক করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কার খাতিরে কাবা কিবলা হলো? জোর করে বলো, নবীর খাতিরে। তাহলে ইসলামের খুঁটি কটা? জোর করে আমি আলোচনা করলাম কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ আর একটা যাকাত। আসেন তাহলে আজ সেই সুন্দর মাহফিলে বসেছি। আচ্ছা বলো তো বাপ, আমাদেরকে মরতে হবে না হবে না? আচ্ছা যদি বলি দোয়া তাবিজ করে বেঁচে যাব, কথা বলবে তো? তাহলে খবর নিয়ে দেখো দুনিয়ায় আল্লাহর ওলিরা নবীরা ইন্তেকাল না। আচ্ছা যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, তাহলে রতন টাটা মর্তনি কে কদিন আগে মারা গেল না, হাজার হাজার কোটি টাকার মালিক। তাহলে মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলে। জানবেন কবরটা কারোর জন্য জান্নাত, কবর কারোর জন্য জাহান্নাম। কি বললাম? কবর কারোর জন্য জান্নাত, কবর কারোর জন্য জাহান্নাম। জেনে রেখে দেন এরকম ভাবে। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। ফুরফুরা শরীফের নহুজুর কেবলা, যিনাকে আমরা কি নামে চিনি? মাদার জাত আল্লাহর ওলি নহুজুর কেবলা ইন্তেকাল হলে 25 বছর আগে বাকি বিল্লাহ হুজুর তাকে বুঝিয়ে বলো তোমার কথা মেনে নিবে। তাহলে এই কবর কারোর জন্য জান্নাত, এই কবরই আবার কারোর জন্য জাহান্নাম। তাহলে আমরা সেই কবরকে স্মরণ করব, বলেন ইনশাআল্লাহ। নিজের মরণকে স্মরণ করে বেশি বেশি করে আমল করেন, বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ করেন আল্লাহুম্মা।
চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না, একটু জোর করে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভাতির। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা 11টায় টাইম আছে, বারাসাত যাবো, 10 মিনিট বাকি আছে। আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আমি গুনাহগার, আপনাদের কাছে আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। যতটুকুন বললাম আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আলহামদুলিল্লাহ, আমার পরে হুজুর কেবলা আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন, আখিরি দোয়া করবেন। আসেন একটু দাঁড়িয়ে নবীর শানে সালাম দিই, সকলে দাঁড়িয়ে জানি ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام عليك يا رسول आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना या नबी सलाम अलैका। दीदारे रोजा है तमन्ना, दिल में है एक ही तराना, हो कैसे मदीना जाना, बैकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल। আলহামদুলিল্লাহ। বাপ, আপনারা কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন? কারা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি, জোর করে দেন, হাত বড় করে। এরকম এইগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। হাত বড় করে তুলেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, জোর সরে দেন নারে তাকবীর। মামা জান হুজুর পীর কেবলা, মামা জান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন। একটু আদব, এটা দাঁড়িয়ে থাকেন। হুজুর কেবলা বসতে বললে আপনারা বসবেন, বলেন ইনশাআল্লাহ, ঠিক কি না? পীর মানি পীরের বাচ্চাকেও মানতে হবে, ঠিক না ভুল? আল্লাহ কবুল করে নেন। তথাপিও যদি সম্ভব হয় যাবেন, কখনো তো জাননি 30 বছর 40 বছর হুজুর দাওয়াত করে নিয়ে এসে খাওয়াচ্ছেন, হ্যাঁ কি না? আবার হুজুরের বাড়িতে যে খেতে হবে না, কথা বলেন,
যেতে হবে তো দাওয়াত দিয়ে গেলাম আগামী 20 বৈশাখ দিনের বেলা আমার নানাজান হুজুরের বাৎসরিক হিসাবে সব অফার দিবস হুজুর কেবলার অফার দিবসে যদি সম্ভব হয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ গাড়ি করবেন এখান থেকে গাড়ি করে আল্লাহর ওলির দরবারে যাবেন রুহানি ফায়েজ পাবেন বলেন ইনশাআল্লাহ ঠিকানা এরা ফোন করে বলে দেবো ফুরফুরা শরীফ যাবেন ওখান থেকে আরো 20-25 কিলোমিটার রাস্তা এক্সট্রা যেতে হবে আরামবাগের দিকে যাবেন কেবলা আপনাদের কাছে আলোচনা করবে আমায় একটু সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম